ইসলাম কারা প্রচার করেছে? কারা করেছে? আল্লাহর ওলিগণ। কারা বলতে দরকার নাকি? আল্লাহর ওলিগণ ইসলাম নিয়ে এসেছে। আমাদের পূর্বপুরুষেরা হিন্দু ছিল, কয়েক পুরুষ আগে হিন্দু ছিল। এই হিন্দুদেরকে, এটা হিন্দুস্থান ছিল, অনেক আলেম আল্লাহ ওলিদের বিস্তৃত করে, আরে বেটা তোমার তো পূর্বপুরুষ হিন্দু ছিল, আল্লাহর ওলিরা এসে তাদেরকে মুসলমান করিয়েছে, তার থেকে তুমি আজকে মুসলমান ঘরের সন্তান, মুসলমান ঘরের সন্তান হয়ে আজকে তুমি লেখাপড়া করে আলেম হয়েছো, না হলে তোমাকে হিন্দু ওই রাম রাম করা হবে। এবং ঠিক না বেশি? যতই বড় আলেম হোক না কেন, যতই বড় জানতেওয়ালা হোক না কেন, তাদের মূল ভিত্তি হচ্ছে আমাদের দেশের পীর মাশায়েখ আউলিয়া কেরাম। সেই আউলিয়া কেরামের দরবারে আমরা এসেছি। আমরা সকলেই প্রাণ তুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যে আমরা আসতে পেরেছি, যেভাবে বললেন আমরা খুশি, আশাতে খুশি, ওভাবে কিন্তু আলহামদুলিল্লাহ হয় নাই। কারণ আলহামদুলিল্লাহ এমনভাবে করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার শুকরিয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এভাবে শুকরিয়া আদায় করতে হবে। আমরা সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম সংক্ষিপ্ত আকারে আমাদের দুজাহানের বাদশা মুহাম্মদ কান্দারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পাক বারাক মহাদেশের ভিতরে অনেক আল্লাহর ওলিদেরকে আমাদের প্রিয় নবীজি স্বপ্নের যুগে জানায় দিয়েছিল। এই খাজনা গরিবে নওয়াজ চলে যাও মক্কার দেশে, সেখানে কোন নবী রাসূল প্রেরণ হয় নাই, যা দ্বীন প্রচার করে আমার বেদীন উম্মতদেরকে দ্বীন তাদের অন্তরে পয়দা করে দাও। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও নবীজির ইঙ্গিতে বাংলার জমিনে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। 360 জন আউলিয়া কেরামের